हेलो एवरीवन, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माई चैनल। तो चलो ब्लगटाके स्टार्ट करा जाक। और प्राय अनेक देरी हो गए आज के ब्लग स्टार्ट करते, कारण आमी घुम थेके आज के देरी करे उठेছি। तारपरे एदिक ओदिक करते करते सब এখন কালকে যাওয়ার পালা, তো এইজন্য আজকে কাজ অনেক আছে। তো দেখতেই পাচ্ছ সব বালিশ কাঁথা রোদে দেওয়া হয়েছে, আর এপাশেও পড়ে আছে। যেহেতু এখানটা ভিজা নেই ওই জন্য রোদে দিয়ে দিয়েছি। তো চলো এখন ভেতর দিকে যাই। মা তো আগে দিয়ে জামা কাপড় কাচছে। আজকে প্রচণ্ড পরিমাণে কাজ রয়েছে। সকাল থেকে ঘুম থেকে উঠে চাটা খেয়ে কাজে লেগে পড়েছি। এসে যেমন কাজ সেমনি এখান থেকে যেতে যেতেও কাজের শেষ নেই। এই দেখো মা এখানে সব কাচাকুচি স্টার্ট করে দিয়েছে। বিছানা চাদর একটা কেচে মিলে দিল, আরেকটা বিছানা চাদর। আমার ঘরেটা তো কেচে আমি মিলেছি অলরেডি। হ্যাঁ, অলরেডি আমি কেচে মিলে শুকিয়ে আবার পেতেও দিয়েছিলাম। যে হ্যাঁ, মশারিও কাঁচা হয়ে গেছে। যেহেতু ওগুলো ইউজ হয়েছিল ওই জন্য আবার কেচে টেচে আমরা সব গুছিয়ে দিয়ে যাই। তো কালকে যাব, তো ওই জন্য আজকে সব আরও কাচাকুচি চলছে। নিংড়ানো চলছে, নিংড়ানো। আর রোদ তো দেখতে পাচ্ছ, সকাল 10টা থেকে এত রোদ দিচ্ছে, মানে কি বলবো। আর এই ঝুড়িটা কি করবে, ধুবে? একটু জল গুলিয়ে রেখে দিতে পারে। তো টুকটাক তো আজকে কাজ লেগেই আছে। আর এত গরম দিয়েছে আজকে, কালকে তাও ওয়েদারটা সকাল থেকে তাও ভালো ছিল। আজ প্রচণ্ড রোদ দিচ্ছে, প্রচণ্ড সকাল থেকে প্রচণ্ড রোদ। কাচাকুচির সব কাজ কমপ্লিট। তো এখন চলো একটু টিফিন করব, মুড়ি খাবো। তো মা মুড়ি খাওয়ার ব্যবস্থা করতে চলে গেছে এপাশে। এপাশে মামা এখন বুনি বেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। চপ মুড়ি আর এপাশে জিলিপি রয়েছে আর লাড্ডু। আর এই তখন মায়ের অবস্থা ঘামে। তো মুড়ি খাবো এখন। মুড়ি খাওয়ার পর আবার ঘর ঝাড় দিতে হবে, ঘর মোছামুছি করতে হবে। তো চলো এখন টিফিনটা করে নিই, তারপরে আবার কাজে লাগতে হবে। তো কালকে বাজারে গিয়েছিলাম, তো বাজার থেকে কিছু ফল আনা হয়েছে, তো সেইটাই আজকে ট্রাই করা হবে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এই ফার্স্ট টাইম আমি ট্রাই করব সেটা। দেখতেই পাচ্ছ ম্যাঙ্গো রয়েছে। কালকে ম্যাঙ্গো একটা খাওয়া হয়ে গেছে, আজকে একটা পড়েছিল সেটাই কেটে দিয়েছে মা। পেয়ারাও রয়েছে। আর এই জিনিসটা আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করব। এইটার ফলটার নাম হলো আলু বখরা। তোমরা কি নামে চিনো এই ফলটাকে বলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি এখানে বাজারে জিজ্ঞেস করলাম এই ফলটার নাম কি, তো বললো আলু বখরা। তো এটা আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করব। তো চলো দেখি কেমন খেতে হয় এটা। দেখি মামু, কেউই খাইনি আমরা। তো চলো এটা ট্রাই করি, কারণ কেটেই দেখা যাক, এটা কাটা যাক, তারপরে একটু খেয়ে দেখি। ভালো লাগলে খাবো, তাহলে এইটুকু ফলটা একবারে মুখে ভরে হবে, খেতে হবে। ভেতরে বীজ আছে, অ্যাপেলের মতো খেতে। ছোট অ্যাপেল বললেই হয়। কামড়ি খা, কিন্তু একটু চাকুত করে কাটার কি দরকার? কিন্তু একটু টকটক নাকি? ছোট অ্যাপেলের স্বাদটা নতুন, একটু বিট লবণ দিয়ে খেলে ভালো লাগে। তো ফার্স্ট টাইম ট্রাই করুন, মোটামুটি খেতে ভালো। কিন্তু সবসময় খাচ্ছি আমার অতটাও মানে পছন্দ হয় না। মানে এর থেকে আপেল খেয়ে নেওয়া অনেক ভালো। আর দামও প্রচুর। এই আরেকটা আছে, এটা মা ট্রাই করবে, মা বলবে কেমন আছে। এখন খাবো আমি আম। এটা দাদা আর মা খেলো, বলছে কেউ বলছে টমেটো, কেউ বলছে স্ট্রবেরি। তো ওটা যাই হোক, আর আমার কিরকম লাগলো আমি জানি। এখন খাবো আম, আমের রাজা, না ফলের রাজা, আমের রাজা। ওটা ফল নামিয়ে এখন খাবো। কালকে একটা খেয়েছি, আজকে
খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আবার কাজে লাগতে হবে। মা পাশে লেগে পড়েছে, তার মাঝে এখানে হাতিয়ার রেডি, তো আমি এখন ঝাড়ু দিতে লাগবো আর দাদার পাশে ঘরে ঝাড়ু দিচ্ছে। তো চলো টুকটাক কাজ সেরে নিয়ে আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে। কাজটা সেরে নিয়ে তো স্নান করে নিয়েছি, আর মা তো খাবার বানিয়ে দিয়েছে আর দিয়েও দিয়েছে। তো চলো অনেক বেলা হয়েছে, আর লাঞ্চ করবো এখন। আর দাদা তো খাচ্ছে বসে বসে। এই দেখো আমারও ভাত বেড়ে দিয়েছে, আর গরম আছে এখন প্রচণ্ডই, সিম্পল। এই বসে দাদা বসে বসে খাচ্ছে, ওরও গরমে দেখো চামচ নিয়ে খাচ্ছে, গরম আছে বলে। দেখো কে এসেছে আমাদের ঘরে, আরে 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 কত ছাগল এসছে আমাদের ঘরে। এনে গাছপালা খাই তো, যখন জঙ্গল হয়ে যায় এনে পুরো পলাশ পাতায় ভর্তি হয়ে যায়, তখন তো সব। হ্যাঁ এমনি তো তখনও জঙ্গল হয়েছিল, তখনও আসতো খেতে, সব লাফিয়ে বেড়াচ্ছে এদিক ওদিক। এই যে ইনিমো সেই ঘাস খেতে ব্যস্ত। একটু বাইরের দিকে এলাম তো দেখছি একটু হালকা বৃষ্টি হয়েছে, বেশি না। আর ঘরে তো গরমে শোয়া যাচ্ছে না, একটু শুয়েছিলাম কিন্তু ঘুমটুম কিছুই হয়নি, তাই ভাবলাম একটু বাইরেই আসি। হ্যাঁ বেশ এখানটা একটু আরাম লাগছে, গরমটা লাগেনি। ঘাসটা বেশ একটু বৃষ্টি হয়েছে তো, এই জন্য একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। এই দেখো লড়াই লেগে গেছে এরা দুজন, এই এই পড়ে গেল। আকাশটা দেখো কি সুন্দর লাগছে। এই দেখো আমার মাকে, মামা মোটু। এপাশে আরেকটা ছাগল হাই তাকাচ্ছে তোমাদের দিকে। দেখো দেখো এদের মধ্যে দেখো, আমরা এখানে দাঁড়িয়েছিলাম আর এরা ঘর ঢুকে গেছে। বেরো 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 বেরো। আরেকটা ঘর ঢুকে আছে, কোথায় আরেকটা কোথায় গেল? আর নেই, বেরিয়ে গেছে। দুটাই ছিল। সন্ধে হয়ে গেছে, আর সন্ধ্যায় আমি সব জামা কাপড় বের করে নিয়েছি। এবারে দেখতেই পাবে সব বের করে নিয়েছি ব্যাগে গুছানোর জন্য। আর এবারে আমার লেহেঙ্গার ব্যাগ পড়ে আছে, আর এই বিছানার চাদরটাও চেঞ্জ করলাম। তার কারণ হচ্ছে কালকে চলে যাবো, যেহেতু পুরনো চাদর পেতে দিয়ে যেতে হবে, যাতেই না নোংরা হয়ে গেল সেগুলো পুরনো চাদর পাতা থাকলে কিছু খারাপ না হয়। আর যেহেতু ওগুলো নতুন চাদর তো আর বেশ ভালো, তো ওই জন্য ওগুলো পাতলাম না। আর যেহেতু কাল সকাল সকালই বেরাবো, তো ওই জন্য কালকে সকালে আবার কে পাততে যাবে, তো আজ রাত থেকে পেতে দিলাম, এতেই শুয়ে পড়বো। তো কালকে সকালে আবার এমনি রেখে দিয়ে চলে যাবো, যেহেতু যে চিকগুলো আমরা মানে ঢাক দিয়ে রাখতাম সেগুলো ছিঁড়ে গেছে একদম, ওই জন্য এখন পুরোনো চাদরই পেতে দিয়ে চলে যায়। তো এখন এটা বের করে রেখেছি, ঢুকাবো ভাবলাম। তো মা পাশে চা বানাচ্ছে, তো চলো চা খেয়ে এসে তারপর আমি এগুলো প্যাকিং কমপ্লিট করব। तो माँ गर्मा गर्म चाय लेके हाजिर हो गई। ए पासे मामा बिस्कुट लिए, तो चलो अब चा खाबो गर्मा गर्म। चा খেয়ে নি, তারপরে প্যাকিং করব। মাও প্যাকিং করবে, তারপরে লেগে পড়বে। মা সকাল থেকে বাগাচ্ছে টুকটাক টুকটাক। এই দেখো একটা ব্যাগ বাগানো হয়ে গেছে, ও পাশে থলিগুলো বাগানো হয়ে গেছে, আরও কিছু বাকি আছে, সেগুলো আছে রাতের মধ্যেই সব বাগিয়ে নেব। অনেকগুলো ব্যাগ আছে, মানে বলার বাইরে একদম। তো চা খাওয়া হয়ে গেছে, তো চলো আমি এখন এগুলো সব ব্যাগ প্যাকিং করে নিই আর সব প্যাক করে নেবো। কাজে লেগে পড়ি, টুকটাক গুছানো গুছানি তো আছেই, তো তারপর আবার শুতে হবে, ভোরে উঠতে হবে, অনেকটাই কাজ বাকি আছে। তো এখন লেগে পড়ি কাজে। আমার প্যাকিং কমপ্লিট, আর এখানে অবস্থা দেখো সব গ্যাঞ্জাম লেগে গেছে, ব্যাগে ব্যাগে লাট হয়ে গেছে। এখানে কয়েকটা পড়েছে, ওখানে ব্যাগ পড়েছে, ওখানে আমার লেহেঙ্গার ব্যাগ, এখানে আমার ব্যাগ। আর এইটা দেখো, এটাও নিয়ে যেতে হবে। এটা মেদিনীপুর থেকে এসছে, মেদিনীপুর ঘুরে যাবে আবার।
খোলাই হয়নি, তার কারণ হচ্ছে এত মিষ্টি ছিল ঘরে, তো ওতে খেতে খেতে পেরিয়ে গেছে, আর ওটা খোলার টাইম পাই। আর আমি খুলবো না বেকার, তার থেকে আমি ভরে নিয়ে চলে যাবো, ওখানে গিয়ে দেখা যাবে। তো চলো এখন কালকে আবার সকাল সকাল বেড়াতে হবে। তো আজকে রাতে ডিনার করে নেবো, দিয়ে শুয়ে পড়বো জলদি। তো আজকে ব্লগটাকে এখানে এন্ড করছি। ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। থ্যাংক ইউ ব্লগ দেখার জন্য। টাটা, বাই বাই।